হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? এই দুনিয়ার জমিনে এমন কোন মুসলমান নাই বেলালের নামটা শুনে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের এমন একজন সাহাবী, যে সাহাবী হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে এই হাসরের মাঠে হাজির হবেন একটা স্বর্ণ ইয়াকুতের তৈরি একটা উটের উপরে ভর করে। ওই দিন আল্লাহ জানা দিবেন, বেলাল তোমার মধুর কণ্ঠের আযান হাসরবাসীদেরকে শোনায়া দাও। খুশি না বেজার? আর হুজুর এখন খুশি না বেজার? বেলাল তো দেখতে সুন্দর ছিলেন না কালো ছিলেন? এমন কালো ছিলেন মানুষের হাতের তালুটা দেখতে সাদা হয়, কিন্তু বেলালের হাতের তালুটা পর্যন্ত ছিল কালো। বেলালের চুটকি পর্যন্ত ছিল ভারী, সুন্দর করে আযান পর্যন্ত দিতে পারতেন না। কিন্তু বেলালের এত দাম। দুনিয়ার মুসলমান, কেন আল্লাহ বেলালের এত দাম দিলেন? এর একটাই কারণ, বেলালের ভিতরে ছিল আল্লাহর ভয়। দুনিয়ার জমিনে সর্বদা চলার সময় বেলাল আল্লাহর ভয় নিয়ে চলছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর পায়া ধরে ধরে কাঁদতেন, আল্লাহ আপনার নবীর কাছে থাকার মতো আমি বেলালের তো তেমন কোনো গুণ নাই। একটাই মাত্র গুণ, আযান দেওয়ার একটা গুণ আপনি দিয়েছেন, এছাড়া আর কোনো গুণ নাই। আমি বেলাল দেখতে কালো, এটা তো আমার কোনো কালো সার্জি নাই। দুনিয়ার কাউকে কালো বানানো, সুন্দর বানানো এই ক্ষমতা তো আমার নাই গো আল্লাহ। আল্লাহ আযান দেওয়ার মতো একটা শক্তি আপনি দিয়েছেন, একটা জবান আপনি দিয়েছেন, যেই জবানের মাধ্যমে আপনার পয়গম্বরের কাছে থাকতে পারে। ও আল্লাহ, আপনি আযান দেওয়া মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আমাকে বাদ দিবেন না। এই আযানের উসিলায় সর্বদা আপনার পয়গম্বরের কাছে থাকা সুযোগ করে দিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश।